হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তোমাদের প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। তো চলো, বড় করতে কিন্তু আমি মাছটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আগেই নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু মাছ ভাজাও কমপ্লিট। আগে আমি 3টে মাছ দিয়েছিলাম, কারণ আমি ভিডিওটা করিনি, কারণ যদি হাতে ফাতে ফেটে যায়, তো সেই জন্য আর আমি সাহস করে ভিডিও করিনি। তো সেই জন্য আমি সাহস করে করতে পারিনি। তো দেখলাম যে হাতে ফাটেনি, তো সেই জন্য আমি তোমাদেরকে কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। আর এদিকে কিন্তু আরেক মাছ কিন্তু অনেকগুলো আছে, কারণ আমি তো রাতে রান্না করে রেখে দিই। তো সেই জন্য পরে কিন্তু তো খেতে হবে, তো সেই জন্য কিন্তু একেবারেই আমি রান্নাটা করে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু ফুলকপিটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ভোলা মাছটা আর কি শুধু ঝাল হবে, কারণ আলু দিয়ে কেউ খেতে চায় না। তো সেই জন্য শুধু মাছটা রান্না হবে। তো মাছের সঙ্গে তো কিছু খেতে হবে, তো সেই জন্য ফুলকপি আলু ভাজা করবো আর কি। আর এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা। আর এদিকে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি অল্প অল্প করে ফুলকপিটা ভেজে নেব, কারণ ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, তো বেশি করে দিয়ে দিলে ফুলকপি ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমি অল্প অল্প করে ফুলকপিটা ভেজে নেব। তো ফুলকপিটা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে, কাঁচা কাঁচা নেই আর কি। আর আমি কিন্তু ফুলকপিটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো সেই জন্য এখন আর নুন দিচ্ছি না আমি। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু অর্ধেকটা ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আর অর্ধেকটা কিন্তু আমি ভাজছি। আর এদিকে আমি সাদা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ফুলকপিটা কিন্তু লাল লাল হয়ে গেছে। ফুলকপিটা এবার তুলে নেবো। আর এদিকে কিন্তু সাদা জিরেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু টমেটোটা আমি দিয়ে দেবো, কারণ টমেটোটা দিলেই কিন্তু একেবারে মিটিয়ে যাবে। তো সেই জন্য ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত থাকে বলে ক্যাপসিকামটা আগে একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ফুলকপিটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ ফুলকপিটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আবারও, আর তারপরে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর সাদা জিরে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আলু কেটে রেখে দিয়েছি। আর এইদিকে আমার ক্যাপসিকামটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আর এদিকে কিন্তু এদিকে আলুটা আমি দিয়ে দিচ্ছি। দুদিকে আমি করে নিচ্ছি, কারণ আমাকে আবার ছেলেকে পড়াতে বসতে হবে, তো সময় বেশি নেই। তো সেই জন্য আমি কিন্তু দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্নাটা করে নিচ্ছি ভেত করে। আর তারপরে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এইদিকেও কিন্তু নুন হলুদটা দেওয়া হয়নি, তো সেই জন্য একেবারে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আগে কন্টিনিউ কিন্তু ভিডিও দিতাম, প্রায় দিতাম আর কি, বলতে গেলে প্রতিদিনই দিতাম, কিন্তু এখন সম্ভব হয়ে উঠছে না প্রতিদিন দেওয়াটা। তো সেই জন্য আমি দুদিন আর কি ভিডিও ছাড়ি, এক হচ্ছে শনিবার আর এক হচ্ছে রবিবার। এই দুটো দিন আমি কিন্তু ভিডিও ছাড়ার জন্য, তো সেই জন্য আমি সপ্তাহে দুদিন
ধরে আমি আর কি ভিডিও ছাড়ছি। তো এদিকে কিন্তু আমার টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, যদি আমি একটু অন্যরকম ভিডিও আর কি দিতে পারি। আর এদিকে কিন্তু আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে এখানেও কিন্তু আমি টমেটো আর ক্যাপসিকামটা একসঙ্গে দিয়ে দিলাম, কারণ আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়েও গেছে। তো সেই জন্য টমেটোটা আর ক্যাপসিকামটা একসঙ্গে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে যখন কষানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি ফুলকপিটা দিয়ে দেবো। আর এদিকেও কিন্তু মশলাটা কষানো হয়নি, আরও কষতে হবে। যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে। তো যাই হোক, আমার কিন্তু এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু ফুলকপিগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেবো। তো দেখো এখানে কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি, আর আমি কিন্তু এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর হচ্ছে গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু ফুলকপিটা নামিয়ে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে ফুলকপি রান্না। আর এদিকে মাছটা ঝোলটাও ফুটে গেছে, আর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে ধনেপাতা, এর মধ্যেও কিন্তু ধনেপাতা আমার দেওয়া হয়ে গেছে, আর গরম মশলাটা কিন্তু আগে দিয়ে নিয়েছি। দিয়ে নুন দিয়ে মানে আমি একটু নুনটা কম করে দিই, কারণ যদি না খেতে পারে, নুন বেশি হয়ে গেলে খেতে পারবে না। তো সেই জন্য কিন্তু নুনটা একটু কম করে দিই। তো লাস্টের দিকে নুনটা দিয়ে কিন্তু আমি মাছটা ভালো করে ফুটিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমি ঘরে ছেলেকে পড়াতে বসলাম আর কি। তো গাইস, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও, আর ভালো নাও লাগলে তোমরা প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।